আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি মুন্সিগঞ্জ, ঐতিহ্যবাহী এবং ভাইরাল সরিষার তেলের পরোটা খাওয়ার জন্য। এখন সকাল বাজছে 7টা, সাড়ে সাতটা। আর এখন আছি আমরা হচ্ছে আমাদের এলাকায় কাশীপুর। ঠান্ডা অত পড়ে নাই, মোটামুটি ঠান্ডা আছে। আর এগুলি এদিকের ওই যে আশেপাশের বন্ধুর শ্বশুর বাড়ির এলাকার। অনেকদিন পরে সকালে বেরোলাম, শীতের সকালে। এটাতে যাই না, বাইরে দিয়েও দিক দিয়ে কাটা মনে হয়। আমাদের এখানে রাস্তার কাজ চলতেছে, ট্রাকটা থামানো। আমাদের এখানে রাস্তার কাজ চলতেছে, যার জন্য রাস্তার এই করুণ অবস্থা। ইনশাল্লাহ আগামী 1.5-2 বছরের মধ্যে ঠিক হয়ে যাবে, তখন আর এই সমস্যাগুলো থাকবো না। আর আজকে অনেকদিন পরে সরিষার তেলের পরোটা খাওয়ার জন্য যাচ্ছি। আরও প্রায় 4-5 মাস আগে গেছিলাম, অনেকদিন ধরে যাবো বলতেছিলাম, যেতে পারি নাই। তো আজকে সময়ে মিলিয়ে বেরোলাম। আসতে যেতে রাস্তার অবস্থা ভালো না। আমরা মেনলি হচ্ছে কি অবস্থায় রয়েছে রাস্তার। আর আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা হচ্ছে ফার্স্টে যদি বাসে আসেন তাহলে আগে পোস্তগোলা আসতে হবে। পোস্তগোলা ব্রিজ থেকে পোস্তগোলা পার হয়ে শ্রীনগর আসতে হবে। শ্রীনগর এসে শ্রীনগর স্ট্যান্ডে নেমে ওখান থেকে একটা মিশু বা অটো নিতে হবে, ব্যাটারি রিক্সা যেগুলো, ওগুলো নিয়ে ডাইরেক্ট আপনারা চলে আসবেন রিকাবি বাজার, নয়তো সিপাহীপাড়া। যদি সিপাহীপাড়া আসেন, ওখান থেকে আরেকটা অটো বা মিশু নেবেন, নিয়ে ডাইরেক্ট রিকাবি বাজার চলে যাবেন। ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করবেন যে খৈলপট্টি বলতে হচ্ছে সরষা ভাঙায় না, ভাঙানোর পরে যে ইটা বের হয় ওইটাকেই খোল বলে, আর ওখান থেকে খৈলপট্টি হয়েছে নাম। তো ওইখানে এসে কাউকে জিজ্ঞাসা করলেই দেখাই দিবে যে কোথায়। আর জায়গাটা ভালো, কোনো জ্যামের রাস্তা নাই। কিন্তু ট্রাই করবেন একটু সকাল সকাল আসতে, কারণ ওইটা একটু বিজি এরিয়া, তো 8টার পরে একটু গ্যাদারিং হয়ে যায়। আর আমাদের সময় হচ্ছে 7টা 27। আমাদের লাগবে আরও 10 থেকে 15 মিনিট। এটা হচ্ছে তৃতীয় শীতলক্ষা ব্রিজ। এটা হচ্ছে আমাদের এখানকার নতুন রাস্তার ফ্লাইওভার। এখান থেকে যে গাড়িটা উঠবে সেটা ডাইরেক্ট একবারে ঢাকা ঢুকে যাবে, ডাইরেক্ট পোস্তগোলা চলে যাব। আর পিছনে যে তৃতীয় শীতলক্ষা সেতুটা দেখাইছি, এটা মুন্সিগঞ্জ থেকে যে গাড়িগুলো যাবে ওগুলো চলে যাবে সোনারগাঁ বা চট্টগ্রাম, ওই পাশে। আসলে একটু সকাল সকাল আসছি বিধায় একটু ধুলাটা কম লাগতেছে মনে হয়। রোদটা একটু বাড়লে ধুলাটাও বেড়ে যাবে। যে ধুলা আছে কিন্তু যে বুড়িগঙ্গা নদী পুরাটা কুয়াশা ঢেকে রয়েছে। এই ভুলে পড়ছি। এবার রাস্তায় মনে হয় কোনো দিব না, পিচ ডালাই দিব না, সব RCC ডালাই দিতেছে। হ্যাঁ, পিছনে রেখে এলাম পাম্পের লগে। আজকে একটু সকালে
আমরা প্রায় মুক্তারপুর ব্রিজের কাছাকাছি চলে আসছি। সামনের এই মোচরটা পার হলেই মুক্তারপুর ব্রিজ। আর ব্রিজের একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে টোল, সেটা হচ্ছে মোটর সাইকেলের টোল। আমি প্রায় সময় ফলো করছি যে যখন হেলমেট ছাড়া আসি এখানে, মানে আমার বাসা থেকে এটা হচ্ছে 4.5 কিলোমিটার দূরে এই ব্রিজটা আমার বাসা থেকে। তো মাঝে মাঝে যখন ফ্রেন্ডরা মিলে একটু মজা করে হেলমেট টেলমেট ছাড়া আসি, তখন কী বলে এটা, টোল দেওয়া লাগে না, মানে থামাই না বাইক। আর এছাড়া যতবার হেলমেট পরে আসছি ততবারই টোল দিতে হয়েছে। তো আজকে দেখবো যে টোলটা দিতে হয় কি না। আগে 10 টাকা ছিল, পরে 15 টাকা করছে। ওই ওনারা কি হয়েছে, ওনারা হেলমেট পরা থাকলে মনে করে যেমন দূরে থেকে আসছে, কিছু জানে না টোল দিতে হবে। দূরে থেকে আসলে এটাই, এখন আমি যদি কোথাও যাই যাদের এলাকায়, ওই এলাকায় তারা চল করে টোল দিতে হয় না। কারণ আমি গেলে আমার যদি থামাই, আমি তো ভাবনি যে আমার টোল দিতে হয়, ওই সেম ওই রকম। তো আজকে দেখবো যে হেলমেট পরা অবস্থায় টোল দিতে হয় কিনা, না টোল দেওয়া লাগে না। হয়তো বা সকাল টাইম, এই জন্য নাও দেওয়া লাগতে পারে। আবার এরকম হইতে পারে যে না আজকে দেওয়া লাগবে না, আজকে থামাই নেই। কিন্তু কালকে একটা ভিডিও দেখছি, ভিডিওর মধ্যে ওই লোকেরা থামাইছে, টোলও নিছে, নেই হয়তো, কিন্তু আমার মনে হইল কেন এরকমই। হচ্ছে মুক্তারপুর ব্রিজ, 6 বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ, মুক্তারপুর ব্রিজ। আর এইটা হচ্ছে মুন্সিগঞ্জ আর নারায়ণগঞ্জের মধ্যে একটি ব্রিজ, ফার্স্ট এবং লাস্ট এই পর্যন্ত। আর সেকেন্ড যদি কখনো হয় তাহলে তো হইলেই, আর আপাতত এটাই ফার্স্ট আর লাস্ট। অনেক আসছে, অনেক এই ব্রিজে। এই ব্রিজে মনে কাজ চলতেছে মনে হয়। কি করে রে ব্রিজে? ব্রিজের কাজ করতেছে মনে হয়। দেখছি কবুতর ছেড়ে গেল ব্রিজের উপর থেকে। এই ব্রিজের দুই পাশে মনে হয় বড় করবো, একটু ঠান্ডা লাগাইলাম বেটা। আমার মনে হয় এই শীতের মধ্যে আজকে একটু বেশি ঠান্ডা লাগলো, মানে এই এতটুকু জোরে চালানে। এদিক দিয়ে ঢুকবো, ওদিক দিয়ে যাবো। হ্যাঁ এদিক দিয়া এদিক দিয়ে জাম টাম থাকে না বেটা, ওদিক দিয়ে আরামে যেতাম, ফ্রি আছিল। আচ্ছা, সেটা হচ্ছে মুক্তারপুর ব্রিজ থেকে নামলে দুইটা রাস্তা আছে। এটা হচ্ছে আমাদের এদিক থেকে আসলে, আমাদের এদিক থেকে আসলে মুক্তারপুর ব্রিজ নামলে, ব্রিজ থেকে নামলে এখান দিয়ে ডাইনে একটা রোড আছে, এই রোড দিয়ে যাওয়া যায়। আবার সোজা চলে গেলে সামনে সিপাহীপাড়া আছে, যেটা আপনাদের সবাইকে বলছিলাম, সিপাহীপাড়া বাস স্ট্যান্ড। ওইখানে যেয়ে ওইখান থেকে একটা নিশুনিয়া, দেন চলে যাবেন খোলপট্টি, রিকাবি বাজার খোলপট্টি, রিকাবি বাজার খোলপট্টি। তো আমাদের এখান থেকে যদি আমরা ওই পাশে দিয়ে যেতে চাই তাহলে আমাদের একটু ঘুরতে হয় বেশি, যার জন্য আমার ফ্রেন্ড বললো যে এখান দিয়ে চলে যেতে। এখান দিয়ে ঢুকে গেলাম। এই রাস্তাটাও খারাপ না, ভালো, কিন্তু এই রাস্তাটা চিপা, তো আবার এখান দিয়ে ট্রাক ঢোকে, তেলের ট্রাক
চালের ট্রাক, ডালের ট্রাক, পাইকারি আড়ত সামনে, এই জন্য জাম লেগে যায়। তাই এদিক দিয়ে আমি ঢুকতে চাই না, ও গলাতে ঢুকলাম। থাইমা গেল, বলতেছে মাঠা খেয়ে যাই। মাঠা খেয়ে গিয়ে তারপর নাকি পরোটা খাবে। তো আমি খাবো না, আমার ঠান্ডা সমস্যা আছে। অনেক দিন যাবতই ঠান্ডার সমস্যা, অনেক ওষুধ খাইলাম, কাজ হইতেছে না। সবাই দোয়া করবেন যাতে একটু আল্লাহ রহম করে আমি দাঁড়াই, ও খেয়ে আসুক। আর এটা হচ্ছে রিকাবি বাজার, রিকাবি বাজার, টিমপট্টি, মিরকাদিম পৌরসভা, মুন্সিগঞ্জ। আর আপনারা যারা কি বলে এটা, শ্রীনগর দিয়ে আসবেন, এই যে সামনে হাতে একটু সামনে গেলে হাতে ডাইনে একটা মোড় আছে, সিপাহীপাড়া দিয়ে এখান দিয়ে আইসা সামনে যেতে হবে পরোটার ওখানে। আর এত ঝামেলাও করা লাগবো না, সিপাহীপাড়া আইসা একটা মিশু বা অটো নিলে ওর ডাইরেক্ট নিয়ে চলে আসবে এখানে। এখন বাজতেছে সময় 7:44। খাবি না? হ্যাঁ, লোক বেশি। বন্ধু খেতে পারলো না মাঠা, এখানে নাকি লোক বেশি, সামনে থেকে খাইব। আমরা সামনের দিকে চলে যাবো এখন। এখান দিয়ে এসে এই গোল্ডি দোকানটা দিয়ে ডাইনে ঢুকতে হবে। কি অবস্থা! চিকন একটা ব্রিজ আছে, যায় অবস্থা ব্রিজ। এই ব্রিজটার নাম হচ্ছে যায় অবস্থা ব্রিজ। হয়েছে, খাওয়া হয়েছে তোর? মাথা খাওয়া হয়েছে? মাথাটা ভালো? আমি তো আজও পর্যন্ত দেখলাম না তুই কোনো খাবার খেয়ে গেছিস যে না এটা হয় না, চলে না, ভালো না। কস কি তোর রুচি তো যে রক্তের গ্রুপের মতো বি পজিটিভ, যেটা দেয় সেটি খেয়ে লাই। কি আর নেগেটিভ রক্ত তোর ওরা? কোনো নেগেটিভ না। পরোটার দোকান চলতেছে, পরোটা আছে এটার মধ্যে বই। ঘুরাইলাই নাকি? এনে রাখবো নাম। আশা করছি পরোটার দোকান। একসাথে অনেকগুলো পরোটা বানানো হচ্ছে। 8:40 বাজে। তিনজনে মিলে বানাচ্ছি। পরোটা বিগ সাইজ, পরোটা অনেক বিগ সাইজ। মজা ছিল। গ্রাউন্ডটাই করা রে, স্মেলটাই করা।
টাইম নিচ্ছে আমাদের 10-15 মিনিট লাগবে। বসতে হবে, সিরিয়াল আছে। হ্যাঁ 8টা বাজে, বেশি সময় লাগে না। সবাই সিরিয়াল আছে। সরিষার তেলের পরোটা একটা 25 টাকা পিস, একটা খাইলে না। তেল সে এটা এটা তালুকদার খাঁটি সরিষার তেল, তেলের পরোটা। ভিতরেও জায়গা আছে ওনাদের। ডাল ভাজি, পরোটা বিগ সাইজ, একটাই যথেষ্ট একজনের জন্য। যারা ভালো খাদক আছে তারা তো দুইটা নিতেই পারে।